নমস্কার বন্ধুরা, এইমাত্র আমি বিনোদিনী মুভিটা দেখে এলাম এবং দেখে এসে মনে হলো যে মুভিটা আমি কেমন দেখলাম সেটা একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা বেশি বড় করব না, মেন জিনিসগুলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নেব, মানে কে কোন চরিত্রে কীরকম ধরনের অভিনয় করেছে এবং অভিনয়গুলো তাদের মধ্যে দিয়ে কতটা আমাদের কাছে অবধি পৌঁছতে পেরেছে, আমরা কতটা ভালোবাসতে পেরেছি সেটাই একটু তোমাদের বলে নেব। তো প্রথমেই আমরা বলে নেব রুক্মিণী মৈত্রর কথা। রুক্মিণী মৈত্র এই সিনেমাটা করার জন্য আমি যতদূর জানি মানে শুনেছি, রুক্মিণী মৈত্রর মুখেই আমি কোনো ইন্টারভিউতে শুনেছি যে এই মুভিটা করার জন্য তাকে তার 7 বছরের কেরিয়ার জীবনে 5টা বছর লেগে গেছে শুধু এই মুভিটার জন্যই। তো সেক্ষেত্রে তার কস্টিউম যদি বলি, অসাধারণ কস্টিউম, তার লুকিং তো সবসময়ই একটা অ্যাট্রাকটিভ ব্যাপার থাকেই, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো এখানে তার সাজসজ্জা সম্পূর্ণ নজর কাড়া। আর তার ছোটোবেলা থেকে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত তাকে এই সিনেমার তার চরিত্রটাকে দেখানো হবে। তো মেন জিনিস হচ্ছে যে এখানে একজন নিষিদ্ধ পল্লীতে বেড়ে ওঠা একটি নারীর গল্প এখানে। তো আগেকার দিনে যে ব্যাপারটা ছিল যে আগেকার দিনে এই ধরনের মানে নিষিদ্ধ জায়গায় যারা বেড়ে ওঠে বা এই ধরনের নিচুতলার মানুষ, তাদেরকে সমাজের উঁচুতলার মানুষেরা, বিশেষত পুরোহিত, ব্রাহ্মণ বা আরও যারা উঁচু শ্রেণীর মানুষ, তারা এই ধরনের মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। তো ব্যাপারটা সেই রকমই হবে, মানে এই মুভিটাতে সেটাই দেখা যাবে। তো এখানেও সেই রকমই একটা নিষিদ্ধ পল্লী থেকে উঠে আসা একজন নারীর গল্প। তবে তার সঙ্গে বলি যে আমাদের স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার হলের যে নামকরণ করা হয়েছে তার পিছনে কিন্তু এই মুভিটা দেখার পর, মানে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে নামটা কেন চেঞ্জ করা হলো। মানে একদম নিখুঁত একটা মুভি বলো বা আগেও যে যাত্রাপালা হতো, সত্যিই অসাধারণ, যার জন্যই কিন্তু এই থিয়েটার হলের নাম চেঞ্জ করা হয়েছে। তো এখানে রুক্মিণী মৈত্র যে অভিনয় করেছে, অসাধারণ অভিনয়। না, তবে সম্পূর্ণ অসাধারণ বললে বোধহয় একটু ভুল হবে, কারণ যারা এই মুভিটা দেখেছো তারা হয়তো জানবে যে একটু সংলাপে কোথাও যেন মনে হয়েছে যে আর একটু বেশি দিলে বোধহয় বেটার হতো। তবে রুক্মিণী মৈত্র কিন্তু একেবারে তার 100% দিয়ে যে চেষ্টা করেছে সেটা বলতেই হবে, সেটা স্বীকার করতেই হবে। আরেকজনের কথায় আসি, সে হচ্ছে গিরিশ ঘোষ, যার চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে। এবং কৌশিক গঙ্গোপাধ্যায় তিনি বোধহয় না থাকলে এই মুভিটা মানে পুরো হতো না। মানে মুভিটা এত সুন্দর করে গিরিশ ঘোষের চরিত্র তিনি মানে অভিনয়টা করেছেন, মানে অন্য কেউ হলে বোধহয় এই জায়গাটা তৈরি করতে পারতেন না বা ধরে রাখতে পারতেন না। অতএব কৌশিক গঙ্গোপাধ্যায়কে তো আমি 100-এ 200 দেবো, এরকম মার্কস যদি দেওয়ার ব্যাপার থাকে। তো এরপর আসবো ওম সাহানির কথায়। ওম সাহানি এখানে তার সঙ্গে বিনোদিনীর একটা সময়ে একটা অন্তরঙ্গ মুহূর্ত এই মুভিতে দেখানো হবে। তবে এই প্রেমেও বিনোদিনী প্রত্যাখ্যান হবে। গিরিশ ঘোষের সাথেও তার সম্পর্কের অবনতি ঘটবে। তারপর তার জীবনে আসবে, মানে বিনোদিনীর জীবনে আসবে রঙ্গবাবু। রঙ্গবাবুর চরিত্রে রাহুল বোসকে দেখা যাবে এবং রাহুল বোস তো যথেষ্ট সুন্দর অভিনয় করেছে, এটা আর বলার অবকাশ রাখে না। আর রয়েছেন আমাদের সবার প্রিয় মীর, যিনি ব্যবসায়িক চরিত্রে অভিনয় করবেন। এবং মীরের চরিত্র বা মীরের কথা বলা, মীরের অ্যাটিটিউড, তা এগুলো আর নতুন করে বোধহয় বলার অবকাশ রাখে না, কারণ মীর আমাদের সবার প্রিয় এবং তার চরিত্র যথেষ্ট সুন্দর করেই তিনি করেছেন এবং খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, যদিও খুব অল্প অভিনয় তার ছিল। তাছাড়া বলবো এই মুভিতে যে গানগুলো ছিল, তাছাড়া রূপকিনীর যে নৃত্যশৈলী, সেগুলোও যথেষ্ট সুন্দর। সব মিলিয়ে তবে হ্যাঁ, 100-এ 100 ঠিক আমি দেবো না, আমার অন্তত পার্সোনাল ওপিনিয়ন, আমি 90% মার্কস দেবো। যদিও এখানে মার্কস দেওয়া এগুলোর কোনো ব্যাপার না, তবুও আমি আমার তরফ থেকে এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে এটা বলবো যে ইচ্ছে হলে মুভিটা অবশ্যই দেখে আসতে পারো, যথেষ্ট সুন্দর, কারণ আজকালকার দিনে এইরকম মুভি সচরাচর আসে না। তো এই ধরনের মুভি দেখা আমার মনে হয় অন্তত দরকার, যথেষ্ট ভালো লাগবেও। তো চলো তাহলে, আর রিভিউটা আমি বেশি বড় করব না, আবার পরে দেখা হবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি অপেক্ষায় থাকবো। টাটা।